আমার নাম মেঘনা আলম। বাংলাদেশ একটা সুন্দর দেশ, নদীমাতৃক দেশ। আমাদের সংস্কৃতি, আমাদের এনভায়রনমেন্টের সাথে এই মেঘনা নামটা জড়িত, অথচ এই নামটা তারা উচ্চারণ করতে পারছে না, লিখতে পারছে না। এত ইনভেস্টিগেট করে আমার পরিচয়ই যদি না জানে, তাহলে আমার অন্যায় তারা কিভাবে বুঝবে? ময়কারে মেয়ে গো যন্ত্রণয় আকারে না। প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজে প্রতিযোগিতা করে আমাকে খুঁজে এনেছিলেন তার সাথে আয়ারল্যান্ড সফর সঙ্গী হওয়ার জন্য। সেই সময় প্রফেসর মোহাম্মদ ইউনূসের নিজের ভাইয়ের ছেলে আমাকে রেফার করেছিলেন। আমার যদি কোয়ালিটি না থাকতো, আমার যদি জ্ঞান না থাকতো, তাহলে 2014 সালে এই সুযোগ আমি নিশ্চয়ই পেতাম না। অথচ আমাকে বিয়ের আংটি পরিয়ে ঘরে তুলতে চেয়েছিল, তাকে আমি রিজেক্ট করেছি। আমার কি নারী হিসেবে সেটার অধিকার নেই? কেন আমাকে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে? আমার প্রশ্ন জাতির কাছে। এখন পর্যন্ত আমাকে তারা মৃত্যুর হুমকি দেয়। তারা আমাকে বলে আমার সরকার নাকি বাধাবদ্ধ হয়েছে আমাকে। যদি আমার স্বামীকে বেহেশতে চুজ করতে পারি, সেটা যেন ঈসা আলাইহিস সালাম হয়, কারণ তার এই জীবদ্দশায় কোনো ওয়াইফ ছিল না। সব ঠিক আছে, তাহলে পবিত্র কোরআনকে এভাবে বুকে রেখে কি প্রমাণ করতে চান? আপনি বড় হজ্জতলা, আপনি বড় পবিত্র একটা মেয়ে, এই কোরআনকে এই গণমাধ্যমের সামনে বুকে চাপ মেরে কি প্রমাণ করতেছেন? আপনি খুব পবিত্র, ইনট্যাক্ট।